পশ্চিমবাংলার এবারের ভোটটা হয়েছে তৃণমূলকে হারানোর জন্য। 4 তারিখে যদি উনি না থাকেন তখন তো ওনাকে কিছু একটা বলতে হবে, তার একটা ন্যারেটিভ উনি আগে থেকে তৈরি করে রাখছেন। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে আমি যা খবর পেয়েছি, প্রায় 70 থেকে 80% জায়গায় তারা বাড়ি যায়নি। ওটা তৃণমূল পরিবার, মুখ্যমন্ত্রীর পরিবার এবং এলাকায় এলাকায় যারা তৃণমূল আছে তারা সবাই টেনশনে আছে। কারণ দুষ্কৃতী বাহিনী যেগুলো থাকবে, পার্টিকুলারলি যেগুলো তৃণমূলের, ঝামেলা তো তারা সকাল থেকেই পাকাবে। সেই বুদ্ধিগুলো কিন্তু পুলিশেরই কিছু কিছু অফিসার এই তৃণমূল নেতাদের দিয়েছে তাদের কাছে আসার জন্য। রাষ্ট্র সরকার মানে না তাদের বিরুদ্ধে লাগানো যেতে পারে, যে একটা কেসে বেল পেয়ে গেছে আরেকটা কেস দিয়ে রেখেছে যাতে বেলটা না পায়। কারণ একটা টাইমের পর, একটা স্প্যানের পর তো বেল পাবে, এটা তো আইনের নিয়ম, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। এইটাকে অস্ত্র করেছে বিরোধীদের এগেনস্টে। স্যার, কাল দ্বিতীয় দফার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক যে ভাষা এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করার সময় যে সমস্ত বক্তব্য রাখছেন, যে তার দলের কর্মীকেও কেনা গেলে কেনা যেতে পারে টাকার বিনিময়ে, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন তার সরকার গড়ছে না, তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন না, এই ভয়টা কি পাচ্ছেন তিনি কোথাও গিয়ে? দেখুন, আমরা তো বিভিন্ন নির্বাচন দেখেছি। আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে নির্বাচন নিয়ে, তাতে করে ভোট দুই ধরনের হয়। একটা হয় হলো মানুষ লাইন দেয় কিছু মানুষকে জেতানোর জন্য, আর একটা হয় হচ্ছিল কিছু মানুষ লাইন দেয় কিছু মানুষকে হারানোর জন্য। পশ্চিমবাংলার এবারের ভোটটা হয়েছে তৃণমূলকে হারানোর জন্য। এটা হচ্ছিল সব থেকে বড় কথা। পশ্চিমবাংলার ভোটটাই হয়েছে তৃণমূলকে হারানোর জন্য। আপনি একদম নিশ্চিতভাবে ধরে রাখুন, তৃণমূল বিরোধী ভোটই বেশি পড়বে। মোর দ্যান 50%, মানে বুঝতে হবে যে 50%-এর ওপরে মানুষ তৃণমূলকে চায় না। এবং আগের বারে যা তৃণমূলের ভোট, তার থেকে ভোটের সংখ্যা তৃণমূলের কমবে। এই এত সংখ্যক ভোট পড়া, স্যার, এত পার্সেন্টেজ ভোট পড়ে, এটা কি কোথাও কি সেই প্রতিষ্ঠান বিরোধিতার একটা চিহ্ন? অবশ্যই প্রতিষ্ঠান বিরোধিতার চিহ্ন। এখন এই তৃণমূল বিরোধী ভোটটা কিভাবে পড়েছে, বিকল্প হিসাবে কারা উঠে আসবে, এই প্রশ্নগুলো থাকে এই নির্বাচনে, এই প্রশ্নগুলো থাকে। কিন্তু তৃণমূল বিরোধী ভোট পড়েছে যদি ভোটের সংখ্যা পার্সেন্টেজ মোর দ্যান 50 বা মোর দ্যান 55 বা মোর দ্যান 60 দেখা যায়। মোর দ্যান 60 হয়ে গেলে তো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তা দেখতে হবে। কিন্তু মোর দ্যান 55ও যদি আমরা দেখি যে তৃণমূল বিরোধী ভোটটাই মোর দ্যান 55% পড়েছে, কে পেয়েছে ভোট সেটা পরের প্রশ্ন। তাহলে ধরে নিতে হবে এইবারের ভোটটা হয়েছে হলো তৃণমূল বিরোধিতার জন্য ভোট। কারণ মানুষ এবারে রাগে ক্ষোভে ভোট দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবার কারা তৃণমূলকে ভোট দিয়েছে? তৃণমূলকে একমাত্র যে সেকশন অফ দ্য সোসাইটি যারা তৃণমূলের থেকে বেনিফিটেড মানে কিন্তু আমি শুধু লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিটের কথা বলছি না, কেউ দালালি করে বেনিফিটেড, পাড়ায় পাড়ায় আপনি দেখবেন দালাল, কেউ চুরি করে বেনিফিটেড, বা তৃণমূল না হলে যাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, এই সেকশন অফ মানুষকে যদি আপনি বাদ দিয়ে দেন, বাকি যে পোর্শনটা আছে তারা কেউ তৃণমূলকে ভোট দেয়নি। যাদের ধরুন ইনকামে স্টেবিলিটি আছে, যাদের ধরুন মোটামুটি তারা জীবনে কাজে কর্মে স্টেবল, যারা তৃণমূলের বেনিফিশিয়ারি, সরকারে থাকলে একটা বেনিফিশিয়ারি অংশ থাকে যে কোনো সরকারের, এই বেনিফিশিয়ারি সেকশন বাদ দিয়ে আমি বিশ্বাস করি না কোনো সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। তাই ভোটটা এবারে অ্যান্টি তৃণমূল হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং নির্বাচনের রেজাল্ট দেখলেই আপনারা সেটা পাবেন। এইবার স্যার নির্বাচনে তেমন কোনো বড় দুর্ঘটনা, এমনকি মৃতের সংখ্যা তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইবার কেন্দ্রীয় বাহিনী খুবই বিরক্ত করেছে তাদের দলের কর্মীদের, ভয় পাচ্ছে, তাই জন্য বলছে এটা 4 তারিখের আগে একটা ন্যারেটিভ ছেড়ে রাখছে, যাতে করে কিছু যদি 4 তারিখে ওনার চলে যেতে হয়, 4 তারিখে যদি উনি না থাকেন তখন তো ওনাকে কিছু একটা বলতে হবে, তার একটা ন্যারেটিভ উনি আগে থেকে তৈরি করে রাখছে। এই কেন্দ্রীয় বাহিনী যে সন্ত্রাস, অমুক তসুক, কর্মী বেরোতে পারেনি, আমাদের কর্মীদের মেরেছে, এই যে একটা এনভায়রনমেন্ট, সেইটা উনি 4 তারিখকে চিন্তা করে রাখছেন। আর একটা কারণে করে রাখছেন,
কারণ হচ্ছে হলো ওনার যারা কর্মী তারা তো কাউন্টিংয়ে যাবে তাদেরকে চাঙ্গা রাখার জন্য। কারণ এবারে আপনি দেখে থাকবেন হয়তো তৃণমূল দলের থেকে আর বাড়ি বাড়ি ম্যাক্সিমাম জায়গাতেই যাওয়া হয়, যদিও বা ভোটার স্লিপ আপনার নির্বাচন কমিশন দিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক পলিটিক্যাল পার্টি দিয়েছে। তৃণমূল কিন্তু এই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে আমি যা খবর পেয়েছি প্রায় 70 থেকে 80% জায়গায় তারা বাড়ি যায়নি। তার মানে এটা ধরে নিতে হবে যে তাদের রিচটা আইদার কমে গেছে অথবা তারা হাল ছেড়ে দিয়েছে। কারণ তৃণমূলের প্রতিটা ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর, চোর কাউন্সিলর, প্রতিটা জায়গাতে তৃণমূলের কিছু লোক আছে। তো বাড়ি অবধি রিচ করার ক্ষমতা তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলের থাকাটা স্বাভাবিক নয়। কারণ বিরোধীদের সবসময়তেই সংগঠন কম থাকে। বিরোধীরা ভোট পায় কি? মানুষের ক্ষোভে বিরোধীরা ভোট পায়। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হলো এই সরকারকে ভালো লাগছে না, নতুন সরকারকে আনতে হবে, এই দুটো হিসাবে ভোট পায়। এবারের ভোটটা আমার ব্যক্তিগত মত যে তৃণমূল বিরোধী ভোট হয়েছে। যে কোনো মানুষ তার রাগ বা ক্ষোভ তৃণমূলকে বিরোধিতা করে দিয়েছে। স্যার, একদিকে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের চাঙ্গা রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন, তাই বলে তিনি এইটা বলবেন যে 300 সিটে তৃণমূল জিতবে? তিনি বলছেন এই কথা? মাথা ঠিক নাই। চাপে থাকলে অনেক সময় ভুলভাল বলেন, তো ভুলভাল বলাটা ওনার অভ্যেসের মধ্যেও আছে। সেটা চাপে আছেন বলে এই ধরনের কথা বলছেন। মাঝে মাঝে মাথা কাজ করেন এরকম চাপে থাকে। তিনি বলছেন রাতে ঘুম হচ্ছে না। একটু বেশি যদি হয় 600 স্বাভাবিক। কারণ যদি একটা মুখ্যমন্ত্রী সে ক্ষমতা থেকে চলে যায়, আমার ঘুম হবে, কারণ আমার লাইফে কোনো টেনশন নেই। হ্যাঁ, কাজের টেনশন আছে, সেটা আলাদা কথা। যে চেয়ারে বসে আছে তার চেয়ার চলে যাচ্ছে, তার টেনশন হবে না? কি বলছেন আপনি? তো উনি চেয়ার থেকে চলে গেলেন। আপনি শুনুন, বামফ্রন্ট সরকার থেকে 2011 সালে চলে গিয়েছিল। বামপন্থীদের কোনো টেনশন নেই, কারণ তাদের কোনো কেসও নেই, কোনো কিছু নাই। তৃণমূল এবারে যদি সরকার থেকে চলে যায়, আপনি ভাবছেন যে কেসগুলো তৃণমূল খেয়ে আছে, কত নেতা কত কর্মীর ওই কেসগুলো দিয়ে কি অবস্থা হবে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে, সেই টাকাগুলো আদায় হবে না। এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত, তৃণমূল সরকারে থাকলে হয়তো সময় লাগবে, সরকারে না থাকলে তো টেনে নিয়ে নেওয়া হবে। এ তো করতে হবে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন। আমি কথা বলছি তা তো না। এই সেকশন অফ দ্য সোসাইটির থেকে তো উনি তো টেনশনে থাকবেন। শুধু উনি নয়, গোটা তৃণমূল পরিবার, মুখ্যমন্ত্রীর পরিবার এবং এলাকায় এলাকায় যারা তৃণমূল আছে তারা সবাই টেনশনে আছে, এবং টেনশনে থাকাটাই স্বাভাবিক। তবে একটা জিনিস আমি কখনোই এক্সপেক্ট করব না, বা মানুষের কাছে আবেদন করব, যেই সরকারে আসুক দয়া করে 4 তারিখে কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। আপনার পাড়ার লোক যেই রাজনীতি করে থাকুক, ভোটের সময় যে যা কথা বলে থাকুক, কেউ কটু কথা বলে থাকুক, সেগুলো কিন্তু ভোটকে কেন্দ্র করে বলেছে। ভোটের দিন যা ঝামেলা হয়েছে, রাগারাগি হয়েছে, মারপিট হয়েছে, সেটা মিটে গেছে। 4 তারিখের পর যাতে পশ্চিমবাংলা সঠিক দিশায় যেতে পারে, সকলের কাছে আবেদন করব, সকলের দায়িত্ব নিয়ে যেন 2021 সালের যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সেই রকম ধরনের ঘটনা যেন না ঘটে। প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই আমি এটা আবেদন করব, পশ্চিমবাংলায় যত রাজনৈতিক দল আছে। কারণ এই জিনিস একটা গণতন্ত্রে চলতে পারে না যে একজন সরকারে জিতলে আরেকজনকে ধরে গিয়ে পেটাবো, যে কালচারটা পশ্চিমবাংলায় 2021 সালে তৃণমূল নিয়ে এসেছে। আগে থেকে অভিষেক ব্যানার্জি শাসাচ্ছে। তবে এটা বলবো, সবাইকে কিন্তু অ্যাওয়্যার এবং সঙ্ঘবদ্ধ থাকতে হবে। কারণ দুষ্কৃতী বাহিনী যেগুলো থাকবে, পার্টিকুলারলি যেগুলো তৃণমূলের, ঝামেলা তো তারা সকাল থেকেই পাকাবে। সেই জন্য নিজেদেরকে অ্যাওয়্যার এবং সঙ্ঘবদ্ধ থাকতে হবে, যাতে করে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। কারণ এই 2021 সালে পশ্চিমবাংলায় জেনোসাইড হয়েছিল, সেই কেসগুলো হবে, সেই কেসগুলো চলবে। একটা পরিবারের একটা মানুষের যদি লোক চলে যায় বা মারা যায়, সেই পরিবারগুলো ক্ষেপে উঠতে পারে। এটা ঘটনা, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা হয়েছে তো পশ্চিমবাংলায়। স্যার, একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজ্য পুলিশের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা একদম তাদের যে স্বরূপ সেখান থেকে বেরিয়ে এসে বিভিন্ন অ্যাকশন নিচ্ছে। এই বিষয়টা কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে? না দেখুন, পুলিশ
এটা অস্বীকার করার জায়গা নেই, বিগত 5 বছরে একটা পুলিশের একটা বড় সেকশন হুম। তারা তৃণমূলের হয়ে দালালি করেছে। সব পুলিশ নয়, হুম। পুলিশ তার ইন্টেলিজেন্স দিয়ে অনেক সময় সত্যি জিনিসটাকেও ঠিকঠাক ভাবে তুলে ধরেছে, ইন্টেলিজেন্স দিয়ে আমি বলছি। কিন্তু পুলিশের একটা সেকশন এটা করেছে। এই পিরিয়ডটাতে পুলিশকে একটু নিউট্রাল দেখাতে হবে, যাতে করে পুলিশের মধ্যে যে সেকশনটা এই তৃণমূলের হয়ে কাজ করেছে, আমরা তো জানি কোন কোন পুলিশ অফিসার করেছে, তলার লেভেল থেকে ওপরের লেভেল পর্যন্ত, সেই সকল পুলিশ অফিসাররা নিজেদেরকে এখন নিউট্রাল দেখানোর চেষ্টা করছে, যাতে করে আইডেন্টিফিকেশনটা কম হয়। এটা তো অস্বীকার করার জায়গা নেই। এই যে ধরুন 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সে যে মার্ডারগুলো হয়েছে, আপনি আমায় বলুন না, পুলিশ ইনভলভ না থাকলে লোকাল থানার পুলিশগুলো যেসব জায়গায় মার্ডারগুলো পরপর হয়েছে, আর্তনাদ করছে পুলিশের কাছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বিভিন্ন জায়গায় পুলিশ চাইলে বাঁচাতে পারতো না, এটা আমি বিশ্বাস করব? তার মানে পুলিশ এই সব জায়গাগুলো ইনভলভ হয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন মানুষের বিরুদ্ধে, ভাস্কর ঘোষ থেকে শুরু করে, সিপিএম এর কলতানের থেকে শুরু করে, লিডার অফ অপোজিশনের থেকে শুরু করে বিভিন্ন লোক, আমি দলমত নির্বিশেষে বলছি, বিরোধীদের কেসের পর কেস দিয়ে গেছে। কে করেছে? পুলিশ ছাড়া করেনি। মাল্টিপল এফআইআর, যেটা নিয়ে হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে, মানে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন 226 এর পাওয়ারে কলকাতা হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে এসএলপিতে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন ইস্যু করতে হচ্ছে। কারণ একটা লোকের নামে 100খানা এফআইআর করে দিল, একটা লোকের নামে 40খানা এফআইআর করে দিল, একটা কেসে ডিটেন করে। সাধারণত এগুলো দেশবিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে করা হয়। এটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে কাজে লাগিয়েছে তৃণমূল, যেটা পশ্চিমবাংলার ইতিহাসে এরকম মাল্টিপল এফআইআর আপনি বলুন না বাম আমলে দেখতে পেয়েছেন? কংগ্রেস আমলে নকশাল পিরিয়ডে মাল্টিপল এফআইআর হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু পুলিশ এই ধরনের কাজ করেনি। এই বুদ্ধিগুলো কিন্তু পুলিশেরই কিছু কিছু অফিসার এই তৃণমূল নেতাদের দিয়েছে তাদের কাছে আসার জন্য। এটা অস্বীকার করার জায়গা নেই। যে পুলিশ অফিসার বা ওপরতলার পুলিশ অফিসার তারাই নেতাদেরকে বুদ্ধি দেয় যে আপনি এইভাবে করুন, তখন সাজিয়ে দিল যে এইভাবে সাজান, তাহলে এতগুলো এফআইআর করা যাবে। এইসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে আমার মতে এই মামলাগুলো কোয়াশিং হওয়ার পর ডিসিপ্লিনারি প্রসিডিং করে টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত। তবে আমি বলবো তলার লেভেলের পুলিশ অফিসারগুলোকে ক্ষমা করা উচিত, কারণ এসআই বা ইন্সপেক্টরের খুব একটা দোষ হয় না, কারণ দে আর গাইডেড বাই দেয়ার বসেস অ্যান্ড পলিটিক্যাল বসেস। ইন্সপেক্টর কিছু তৃণমূলের একদম কাছাকাছি হয়, কিছু ইন্সপেক্টর ভালো হয়। এখন এই ধরনের মাল্টিপল এফআইআর এর বিরুদ্ধেও আমাদের লড়াই কিন্তু জারি থাকবে, যেই সরকারে আসুক না কেন। এটা মাথায় রাখতে হবে, একটা গণতান্ত্রিক দেশে এরকম ধরনের একটার পর একটা ফলস কেস দিয়ে যাচ্ছে। এই যে ঘটনা ঘটেছে, তো এই ধরনের মাল্টিপল এফআইআর থিওরিটা, এটা সাধারণত যারা দেশ বিরোধিতার সাথে যুক্ত তাদের সাথে লাগানো হয়, যারা রাষ্ট্র সরকার মানে না তাদের বিরুদ্ধে লাগানো যেতে পারে। যে একটা কেসে বেল পেয়ে গেছে, আরেকটা কেস দিয়ে রেখেছে যাতে বেলটা না পায়, কারণ একটা টাইমের পর, একটা স্প্যানের পর তো বেল পাবে, এটা তো আইনের নিয়ম, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। এইটাকে অস্ত্র করেছে বিরোধীদের এগেনস্টে। প্রথম, পশ্চিমবাংলায় 11 সাল থেকে 26 সাল অবধি কোনো গণতন্ত্র ছিল না। 11 সাল থেকে 26 সাল অবধি পশ্চিমবাংলায় গণতন্ত্র ছিল না। আপনি দেখান যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে, ইনক্লুডিং যেগুলো রাজনৈতিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে না অথচ সরকারের বিরোধিতা করে, 11 সাল থেকে এই 26 সাল পর্যন্ত একটা পারমিশন তারা পেয়েছে ইলেকশন পিরিয়ডে, ইলেকশন কমিশন ছাড়া, মিটিং মিছিল সভা করার। কেউ যদি মনে করে থাকে যেতে মমতা ব্যানার্জির বাড়ির সামনে মিটিং মিছিল করবে, তো মুখ্যমন্ত্রীর করতে দেওয়া উচিত ছিল। পেয়েছে, পায়নি। এটা কিন্তু বাম আমলে এই থিওরি ছিল না, এটা কংগ্রেস আমলেও এই থিওরি ছিল না। নতুন কে সরকার আসবে, সেটা তারা কি ডিসিশন নেবে সেটা তাকে দেখতে হবে, কিন্তু এটা কিন্তু ঘটনা। গণতন্ত্র এই জায়গার থেকে ধ্বংস করা হয়েছে, মানুষের ক্ষোভ উঠে আসবে না। তারপরে খুন, জখম, মার্ডার তো ছেড়ে দিন, থ্রেট তো বাদই দিয়ে দিন, এটা কালচারে পরিণত হয়ে গেছে এই সরকারের ক্ষেত্রে। তারপরে আপনি দেখুন চাকরি চুরি,
রেশন চুরি, যতগুলো তৃণমূলের এই 294টা সিটে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এরা বেসিক ডিসঅনেস্ট পার্সন। অনেস্টি এদের মধ্যে কোনো কিছু নেই। সরকার আসবে, সরকার যাবে। সারা জীবন কেউ এমএলএ, সারা জীবন কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। চলে যাবে না, লোকে চলে গেলে কষ্ট পায়, চলে গেলে মানুষ তাড়ানোর জন্য আরো নেমে পড়বে। যা অত্যাচার, যা ক্ষতি করেছে। ভোটের অঙ্ক দেখুন অন্য বিষয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মানুষের ওপরে যে পরিমাণ অত্যাচার হয়েছে, যেটা পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন হয়নি। এইখান থেকে স্যার পুলিশের এই পরিবর্তন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তার কারণ বলছেন? চিন্তার কারণ বললে ভুল হবে, উনি রীতিমতো ভয়ে আছেন, রীতিমতো ভয়ে আছেন। ভয়টা ওনার নিজের কর্মীদের নিয়ে নয়, ভয়টা ওনার পরিবারকে নিয়ে। এটা বুঝতে হবে। যা কেস হয়ে আছে, যা কেস হয়ে আছে, টোকা মারলেই গেল, মানে গারদে চলে যাবে। বেল সহজে পাবে বলে আমার মনে হয় না। যা কেস হয়ে আছে, মানে অসম্ভব রকমের, মানে মানুষের বেদনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট যে পরিমাণ হয়েছে, ভোটটা পুরোটাই অ্যান্টি তৃণমূল ভোট হয়েছে।